হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 13.1 শেষ প্রশ্ন নাম্বার 9 আলোচনা করব। চিত্র 13.11 প্রদর্শিত চোঙাকার কাঠের বস্তুটির উভয় প্রান্তে দুটি অর্ধগোলাকার অংশ খোদাই করে তৈরি করা হয়েছে। তো একটি চোঙা আছে, তার উভয় প্রান্তে একটি অর্ধগোলাকার অংশ খোদাই করা হয়েছে। তো যদি চোঙাটির উচ্চতা 10 সেন্টিমিটার হয়, চোঙাটির উচ্চতা কত? 10 সেন্টিমিটার এবং ভূমি ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত দিয়েছে? 3.5 সেন্টিমিটার হয়, তবে বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো কি কি দেওয়া আছে এটা তুলে নাও। দেওয়া আছে যে চোঙাটির উচ্চতা, তো চোঙাটির উচ্চতা h সমান 10 সেমি, ঠিক আছে। আর ভূমির ব্যাসার্ধ দিয়েছে। তো চোঙাটির এখন যদি দেখো তোমরা ভালোভাবে, চোঙাটির ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান কিনা। এখান থেকে এতটুকু অর্ধগোলকের ব্যাসার্ধ, এখান থেকে এতটুকুই চোঙাটির ব্যাসার্ধ। তো আমরা লিখবো যে চোঙাটির ব্যাসার্ধ আর সমান অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান কত দিয়েছে? 3.5 সেমি। তো মনে রাখবে 3.5 সেমিকে আমরা 7/2ও লিখতে পারি, বা কারণ 7/2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা 3.5 পাই। তো আমরা কাটাকাটি পরে কাটাকাটি করার টাইমে আমাদের সুবিধা হওয়ার জন্য আমরা কি করব? 3.5কে 7/2 মানে 2/7 সেমি লিখে রাখবো, ঠিক আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে সমগ্র পৃষ্ঠের কালি। তো সমগ্র পৃষ্ঠের কালিটি কিভাবে নির্ণয় করা যাবে? তোমরা যদি একটু চিন্তা করো, যে দেখবে যে এখানে কি আছে, একটি চোঙা আছে আর দুইটি অর্ধগোলক আছে। তো আমরা সমগ্র পৃষ্ঠের কালি কিভাবে নির্ণয় করতে পারি? চোঙার ক্ষেত্রফলটির সাথে আমরা যদি দুইটি অর্ধগোলকের ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বা কালি নির্ণয় করতে পারবো। তো সুতরাং সমগ্র বস্তুটির, এরকমভাবে লিখতে পারি, বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? চোঙাটির ক্ষেত্রফল তার সাথে কি যোগ করতে হবে? অর্ধগোলকের ক্ষেত্রফল। কিন্তু কয়টি অর্ধগোলক? দুইটি। তো দুইটি অর্ধগোলকের ক্ষেত্রফল, ঠিক আছে। তো সুতরাং চোঙাটির ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 2πr/h। আর অর্ধগোলকের ক্ষেত্রফল হলো 2πr²। কিন্তু অর্ধগোলক কয়টি আছে? দুইটি অর্ধগোলক আছে, তো সামনে একটা 2 পূরণ করতে হবে। আবারও বলছি, এই বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? চোঙার ক্ষেত্রফলের সাথে অর্ধগোলকের ক্ষেত্রফল যোগ করতে হবে। তো চোঙার ক্ষেত্রফলের সাথে আমরা যোগ করব অর্ধগোলকের ক্ষেত্রফল। কিন্তু কয়টি অর্ধগোলক আছে এখানে? দুইটি অর্ধগোলক। তো দুইটি অর্ধগোলকের ক্ষেত্রফল, ঠিক আছে। তো চোঙার ক্ষেত্রফল 2πr/h, অর্ধগোলকের ক্ষেত্রফল 2πr²। কিন্তু কয়টি অর্ধগোলক? দুইটি, তো সামনে একটা 2 পূরণ করতে হবে। তো এখন যদি কিছু কমন নাও, কি কমন যায়? 2π কমন যাইব, 2 কমন, পাই কমন, আর কমন। তো এখানে 2πr কমন গেল, h থাকলো। এখান থেকে 2πr কমন গেল, 2r, একটা r থাকলো, কারণ এখানে দুইটা r আছে, r² মানে দুইটা r। তো একটা r কমন নিয়েছি, আরও একটা r থাকলো, এই দুইটা কমন নিয়েছি, এই দুইটা থাকলো, ঠিক আছে। এখন মান বসাও, 2 পূরণ পাইয়ের মান 7/22, আর এর মান 7/2, আর এর মান কত? 7/2। ব্র্যাকেটে h প্লাস 2r, h এর মান কত? 10 প্লাস 2r, আর এর মান 7/2।
তো এখানে দেখো 7 7 কাটা 2 2 কাটা, ঠিক আছে। এই কারণে আমরা 3.5কে 7/2 লিখেছিলাম যাতে আমাদের সুবিধে হয়। তো এখানে কি বাঁচলো, অনলি 22। আর এখানে আবার 2 2 কাটা, 10 আর 7 17। তো 22-এর সাথে যদি তোমরা 17 পূরণ করো তোমরা কি পাবে, 17 পূরণ 22 34 34, 473 374 সেমি স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি আরও একবার রিপিট করছি যে একটি দেওয়া আছে একটি বস্তু, একটি এমনভাবে একটি বস্তু দেওয়া আছে যে বস্তুটি একটি চোঙা আর দুই সাইডে কি করা হয়েছে, একটি দুইটি অর্ধগোলক খোদাই করা হয়েছে। তো আমাদের নির্ণয় করতে হবে সম্পূর্ণ বস্তুটির পৃষ্ঠকালি। সম্পূর্ণ বস্তুটির পৃষ্ঠকালি কিভাবে নির্ণয় হবে, চোঙাটির পৃষ্ঠকালি আর অর্ধগোলকের দুইটি অর্ধগোলকের পৃষ্ঠকালি যদি আমরা যোগ করে দিই আমরা সম্পূর্ণ বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা কি বলেছি, এখানে দেওয়া আছে যে চোঙাটির ক্ষেত্রফল হলো, চোঙাটির উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার আর চোঙাটির ব্যাসার্ধ দেওয়া আছে কত, 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটারকে আমরা 7/2 লিখতে পারি যাতে আমাদের পরে কাটাকাটি করতে সুবিধা হয়। তো 3.5কে আমি 7/2 সেন্টিমিটার লিখেছি। তো এখন বলবে যে চোঙাটির ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ কেন সমান লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে এতটুকু যদি যাই আমি চোঙাটির ব্যাসার্ধ, আবার এখান থেকে এতটুকু যদি যাই অর্ধগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। তো অর্ধগোলকের আর চোঙার ব্যাসার্ধ সমান। বস্তুটির তো সুতরাং বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, চোঙাটির ক্ষেত্রফলের সাথে আমাদের যোগ করতে হবে দুইটি অর্ধগোলকের ক্ষেত্রফল। তো চোঙাটির ক্ষেত্রফল প্লাস দুইটি অর্ধগোলকের ক্ষেত্রফল, তাহলে চোঙাটির ক্ষেত্রফল কি 2πr/h, অর্ধগোলকের ক্ষেত্রফল 2πr²। কিন্তু দুইটা অর্ধগোলক তো আমরা কি পূরণ করেছি, 2 পূরণ করেছি। তো এখান থেকে কি কি কমন যায়, 2πr 2πr, 2πr 2πr কমন নাও, 2πr 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 কমন নিলে এখানে কি থাকলো h, আর এখান থেকে 2πr দুইটা আর আছে, একটা আর কমন নিয়েছি, তো এই দুইটা থাকলো আর এখান থেকে একটা আর থাকলো, ঠিক আছে। তো এখন 2 এর মান বসাও, 2 পাই হলো 22/7, আর হয়ে গেল 7/2, ব্রেকেটে h প্লাস 2r, h হলো 10 প্লাস 2r, 2r এর মান 7/2। এখানে 7 7 কাটা 2 2 কাটা কি থাকলো 22, এখানে 2 2 কাটা 10 যোগ 7 17, 22 ইন্টু 17 যদি করো আমরা পাবো 374। ইউনিট কি ছিল সেন্টিমিটারে, তো বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, কারণ আমরা ক্ষেত্রফল বা কালি নির্ণয় করেছি, ঠিক আছে। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছ। আর এরই সঙ্গে শেষ হলো আমাদের অনুশীলনী 13.1।